আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার ঘরের ভিতরে লাইট ফ্যান চলবে। সেম এভাবে আবার যদি কারেন্ট চলে আসে, অটোমেটিকলি লাইট ফ্যান বন্ধ হয়ে যাবে। তো এই আই পেজটা আমি বানাতে গেলে যা যা কোম্পানি লাগবে সম্পূর্ণ আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। ডিজিটাল মিনি আইপিএস কেচিং লাগবে একটা, তারপর যে 12 ভোল্ট 3000 মিলি আইপিএসের ট্রান্সফর্মার একটা, তার পরবর্তী লাগবে তিনটা এরকম সুইচ, F540 3 থেকে 4টা ডায়োড, এর পরবর্তী কিছু ইন্ডিকেটর, তার পরবর্তীতে লাগবে কিছু লাভার তার গোছানোর জন্য একটা 12 ভোল্ট রেলি। এর পরবর্তী আমরা শর্টকাটে সুইচগুলো কেচিংয়ের সাথে আটকে নিব যাতে নড়বড় না করে, সেদিকে খেয়াল রেখে অবশ্যই সুইচের উল্টা বাহু দেখে বসানোর চেষ্টা করব। তার পরবর্তী কেচিংয়ের পিছনের দিকে যে লাভারগুলো থাকে সেই লাভারগুলো সুন্দর করে আটকে দেব যাতে তারগুলো গুছিয়ে থাকে ভিতরে, নইলে কেচিংয়ের সাথে লেগে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে বন্ধুরা, এখন আমার কেচিংয়ের ভিতরে আমার মন মতো ট্রান্সফর্মারটাকে সুন্দর করে বসিয়ে নিয়ে একটা দাগ করে নেব। যেহেতু আমার ট্রান্সফর্মারটা দুইটা স্ক্রু দিয়ে আটকানো হবে, সেই পর্যায়ে একটা আমরা দাগ করে নিলাম। এই কানা বরাবর দুইটা ছিদ্র করে আমি ট্রান্সফর্মারটাকে খুব শক্তপোক্ত করে বসিয়ে নিলাম। এখন আমরা এটার সাথে একটা রেলি লাগবে অটো করার জন্য। তো রেলি কালেকশনটা কীভাবে করব আপনাদের সামনে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরতেছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। এই মাথা আর এই মাথাটা হচ্ছে রেলির কয়েল। তো আমরা এই মাথায় পজিটিভ দিয়ে এই মাথায় যদি নেগেটিভ দিই তাহলে আমাদের কয়েল রেলিটা স্টার্ট হবে আর কি, যেটা নাকি আমাদের মূলত কারেন্ট গেলে অন অফ হওয়ার কাজটা করে থাকে। আবার যদি আমরা এই মাথায় পজিটিভ বা এই মাথায় নেগেটিভ দিই তাও চলে। মোটমাট কথা আমাদের রেলের যেই দিকে 3টা পিন আছে, একটু খেয়াল রাখবেন আপনারা, যেই দিকে 3টা পিন, এই দিকের প্রথম মাথা আর শেষ মাথা, এই দুইটা হচ্ছে এই রিলেটা স্টার্ট করার মূলত কয়েল। এই দুইটাতে যদি আমরা 12 ভোল্ট ইনপুট করি তাহলে রিলেটা স্টার্ট করবে, মানে যেটা নাকি কেটকেট কেটকেট শব্দ করে। আর এটা হচ্ছে আমাদের এই যে 12 ভোল্ট ইনপুট দিতে হবে এখানে। এখানে যদি 12 ভোল্ট ইনপুট আমরা দেই তো এই যে মধ্যের যে পিনটা আছে, মধ্যের পিন থেকে কিন্তু আমাদের ব্যাটারি চার্জিংয়ের জন্য আউটপুট পাবো। তো আমরা আবার বাতি ফ্যান এগুলোর জন্য ব্যাকআপ যেটার দরকার সেটা হলো এটা থেকে নিতে হবে। আমাদের রিলের 5টা কাজ, আশা করি 5টা কাজ আমি বোঝাতে পেরেছি। তো আবারও বলি, রিলের এই যে দুই প্রান্তে যে দুইটা লেগ আছে সেখানে যদি আমরা 12 ভোল্ট ইনপুট দেই, নেগেটিভ পজিটিভ নাই কোনো, আপনারা চাইলে এখানে নেগেটিভও দিতে পারেন বা পজিটিভও দিতে পারেন, কিন্তু দুই পাশে দুইটা প্লাস মাইনাস লাগিয়ে আমরা এখানে যদি 12 ভোল্ট ইনপুট দিই তাহলে কিন্তু আমাদের রিলেটা স্টার্ট হয়। আর মধ্যেরটা আমাদের ব্যাটারির চার্জিংয়ের জন্য আউটপুট, আর এটা হচ্ছে আমাদের বাতি ফ্যান লাইট এটার জন্য কাজে লাগবে। তো আমরা একটা অ্যাডাপ্টার থেকে রিলের জন্য 12 ভোল্টও দেব, আবার ব্যাটারি চার্জিংয়ের জন্য আলাদা যে কাজটা করতে হবে সেটাও করব। তো এটা কীভাবে করি এটা একটু ধৈর্য সহকারে দেখুন। সর্বপ্রথম আমরা IN 540 3টা ডায়োড এভাবে নেব। 3টা ডায়োডের পজিটিভ দুইটা মাথা, এই যে সাদা যে টার্মিনালটা আছে সেটা হলো পজিটিভ টার্মিনাল। দুইটা পজিটিভ টার্মিনাল একসাথে করে এভাবে আমরা পেঁচিয়ে নিব, সুন্দর করে এভাবে পেঁচিয়ে নিব। তারপর আরেকটা মাথা যেটা থাকবে সেটাকে আমরা এই যে পজিটিভের দিকে ইঙ্গিত করে কিন্তু এটাকে আমরা এভাবে পেঁচিয়ে ফেলব। এখন আমরা এই যে তিনটার পজিটিভ সাইড এক সাইডে রাখছি আর নেগেটিভ সাইডগুলো অন্য পাশে রাখছি। এখন ট্রান্সফর্মার যে ব্লু দুইটা তার আছে, এই যে আমরা যে সাইডে নেগেটিভের মতো মানে কালো দিক সেই দিকে কালেকশন করে দেবো। তো আমাদের দুইটা ডায়োডের মধ্যে দুইটা ডায়োড যেটা একসাথে পেছনে আছে, যে আঙ্গুলে যেটা দেখাচ্ছে এটা যাবে আমার ব্যাটারি চার্জিংয়ের জন্য, আর একটা সিঙ্গেল ডায়োড যেটা আছে সেটা সরাসরি চলে যাবে আমাদের 12 ভোল্ট রেলি স্টার্ট করার জন্য যে 12 ভোল্ট দিতে হয় সেটা। তো আমি কালেকশন করি, কীভাবে কালেকশন করতেছি। সর্বপ্রথম আমাদের সিঙ্গেল ডায়োডটা যেটা সেটা হলো রিলিকে স্টার্ট করতে গেলে যে 12 ভোল্টটা দিতে হয় সেটার জন্য। তো আমি লাগিয়ে নিচ্ছি, আপনাদেরকে পরিষ্কার করে দেখানোর চেষ্টা করতেছি কীভাবে কালেকশনটা করছি। এই যে সিঙ্গেল ডায়োডটা কিন্তু আমি রিলির এই যে ক্যাপাসিটারের পজিটিভ টার্মিনাল দেখে এই যে
আর মিল রেখে আর ডায়োডের পজিটিভ টার্মিনাল মিল রেখে আমি কালেকশন করে ফেলছি। তো আরেকটা 35 ভোল্টের ক্যাপাসিটার, সেটা দিয়ে আমাদের মূলত ব্যাটারিটাকে চার্জিংয়ের যে কাজটা সেটার জন্য আমরা ডাবল ডায়োড পেঁচিয়ে নিছি। তো আমি এটাকেও সুন্দর করে জ্বালাই করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি দুইটা ক্যাপাসিটার নেগেটিভ প্রান্ত একসাথে করে রিলের 3 নম্বরে জ্বালাই করে নিছি। বন্ধুরা, এখানে আমি যে কালেকশনটা করছি আপনাদেরকে যদি একটু ক্লিয়ার করে বোঝাই, আমি প্রথম থেকে ডায়োড থেকে চলে যাই। আমাদের ট্রান্সফরমার যে দুই সাইডে যে দুইটি লুপ থাকে, এটা 12, মধ্যেটা হলো 0, এটা হলো 12, ঠিক আছে। তো আমরা দুইটা প্রান্ত কিন্তু আমাদের সাধারণত দুইটা রেকটিফায়ারের সাথে এইভাবে কালেকশন থাকে। তো সাধারণত এই দুইটার সাথে দুইটা রেকটিফাই কালেকশন হয়ে গেছে। আর এটা সরাসরি এই যে এটা দিয়ে আমাদের সরাসরি এই যে বড় ক্যাপাসিটারটা এখানে আমি ফিল্টার করছি 35 ভোল্টের 2200 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটার দিয়ে এখানে সরাসরি শর্ট করে কিন্তু আমি রিলির এই যে 1 2 3 4 নাম্বার পিনে শর্ট করে দিয়েছি সরাসরি। আর এখানে আরেকটা ডায়োড দিয়ে শুধু 12 ভোল্ট এই যে 16 ভোল্টের একটা ক্যাপাসিটার দিয়ে ফিল্টার করে আমি রিলিটাকে স্টার্ট করছি। আমি আপনাদেরকে এটা বাজার থেকে আমরা অনেক সময় কিন্তু একটা অটো সার্কিট কিনে আনি, ঠিক আছে। আপনারা ইচ্ছে করলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এইরকমভাবে কাজটা করতে পারলে আপনাদের অটো সার্কিট থেকে 4 গুণ সময় বেশি যাবে। বছর 2-1-এর ভিতরে এটা আশা করি কোনো সমস্যা হবে না। এরকমভাবে যদি আপনারা কালেকশন করতে পারেন। দুইটা ক্যাপাসিটারের নেগেটিভ প্রান্ত আমি এই যে রিলের 3 নম্বর প্রান্তে শর্ট করে দিছি, ঠিক আছে, দুইটা ক্যাপাসিটারের নেগেটিভ প্রান্ত। আর এই ক্যাপাসিটার পজিটিভ প্রান্ত দিয়ে সেটা আমি রিলেটাকে স্টার্ট করানো হয়েছে। যেমন এই যে এটা দিয়ে যে 12 ভোল্টেজটা ঢুকতেছে, এটাকে আমি 16 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে ফিল্টার করে রিলেটাকে স্টার্ট করছি। আর এখানে যে 35 ভোল্টের ক্যাপাসিটারটা আছে, এটা দিয়ে আমার মূলত ব্যাটারিটাকে চার্জ করবে। এখানে আমরা আগে সাধারণত দুইটা ট্রান্সফর্মার দিয়ে অটো সার্কিট তৈরি করতাম এভাবে হাতে বানিয়ে। এখন কিন্তু আমরা একটা সার্কিট দিয়ে এটাকে সম্পূর্ণ তৈরি করতে পারি। আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। যে ডায়োডটা যেভাবে আমি বাস করছি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই। এই যে দেখেন, সবই পজিটিভ টার্মিনাল একদিকে আর নেগেটিভ টার্মিনাল একদিকে রাখছে। এই দিক দিয়ে যদি আমাদের ট্রান্সফর্মার এসি ভোল্টেজটা ঢুকে, এই দিক থেকে কিন্তু ডিসিতে রূপান্তরিত হয়ে আমাদের একটা ভোল্টেজ চলে আসবে রিলতে, আরেকটা ভোল্টেজ চলে আসবে ব্যাটারি ডাইরেক্ট চার্জিংয়ে, ঠিক আছে। এই যে মধ্যের যে পিনটা আছে, মধ্যের পিনটা থেকে আমাদের ব্যাটারির চার্জিংয়ের আউটপুট দেবে। আবার কারেন্ট যাওয়ার সাথে সাথে রিলেটা স্টার্ট হয়ে 12 ভোল্টের দ্বারা এই যে এখান দিয়ে 12 ভোল্ট ঢুকে এই যে আমাদের এই পিনটা যেটা আছে রিল 5 নাম্বার পিন, 5 নাম্বার পিন দিয়ে আউটপুট দিবে। পরে ভিতরে লাইট ফ্যান যাবতীয় যা চালাই না কেন সব কিছু। আমার ভিডিওটা একটু লং হচ্ছে, লং হলে একটু কষ্ট করে দেখার চেষ্টা করবেন। আশা করি যদি কোনো ভিডিওতে আপনার কোনো কিছু শিক্ষণীয় থাকে তাহলে ভিডিওটা একটু লং হবে। আমি সার্কিটটা ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। একটা সার্কিটের দাম আপনার 220 টাকার মতো নেই। এখানে কিন্তু আমাদের মাত্র এই যে 40 টাকা একটা রিলে আর ক্যাপাসিটারই তো আমার হাতেই ছিল, আমার কোনো কম্পোনেন্ট কিনতে হয় নাই। এখানে আমার 200-250 টাকা কিন্তু কোনো গচ্ছা দিতে হয় নাই। আমার হাতে যা ছিল তা দিয়ে কিন্তু আমি একটা সম্পূর্ণ অটো সার্কিট তৈরি করে ফেললাম। এই আইপিএসটা কারেন্ট যাওয়ার সাথে সাথে রান করতে হবে, কারেন্ট আসার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এটাই ছিল মূলত আমাদের অটো সার্কিটের যে ডায়াগ্রামটা আছে সেটা। আমার কাজ প্রায় শেষ। এখন এটাকে আমি সুন্দর করে এখানে বসিয়ে দিব। বসানোর জন্য আমি এটাকে একটা বাস করে নিতেছি। এই যে আমি এটাকে এরকমভাবে বসাবো। এই যে এরকমভাবে আমি যদি চাই যে আমি এটাকে এরকমভাবে বসাবো সেটাও পারি। তো আমরা একটু সুপার গ্লু নিয়ে এটাকে সুন্দর করে কিচিংয়ের সাথে বসিয়ে দিব। এভাবে সুন্দর করে কিচিংয়ের সাথে বসিয়ে দিব যাতে নড়াচড়া না করে। বসানোর পরবর্তীতে এখানে যে রিলেটা থাকবে রিলেটাকে আমি একটু শক্তপোক্ত করে এভাবে এখানে বসিয়ে দিব একটু আঠা দিয়ে, যাতে নড়াচড়া না করে। আমি যেভাবে আইপিএসটা তৈরি করতেছি এটা বছর 2-1-এর ভিতরে কিচ্ছু হবে না। তো আমার চ্যানেলে প্রতিনিয়ত এরকম নিত্য নতুন ভিডিও দেওয়া হয়। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন। আমার কাজের কোয়ালিটি কীরকম হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। এই যে আমার এটা খুব শক্তপোক্ত হয়ে এখানে বসে গেছে। এখন আমার যেটা করতে হবে, এই যে আমার যে দুইটা ব্লু তার আছে ট্রান্সফর্মার, সেই দুই তারকে আমি এখানে কিন্তু কালেকশন করে দেবো। সেই দিকে খেয়াল করে আমার কাজ প্রায় শেষ। এটা হচ্ছে আমাদের যে নেগেটিভ ভোল্টেজটা আসবে আমাদের ট্রান্সফর্মার থেকে,
এই যে আমাদের ক্যাপাসিটারের যে নেগেটিভটা আছে সেটার সাথে আমরা সরাসরি শর্ট করে দেবো এটাকে। এখানে আমি কতটুকু তার বাড়তি রাখছি, এই তারটা দিয়ে আমার এই যে পিছনে যত আউটপুটের তার আছে সেইগুলো সব এখানে আমি সোল্ডার করে নেব। পালা, এখানে আমার প্রথম কি লাইটটা আছে, প্রথম পাওয়ার আর চার্জিং, তো দুইটাকে আমি দেখেন একসাথে সুন্দর করে শর্ট করে নিছি। কারণ আমরা যখন পাওয়ার বাটনের সুইচটা অন করব, তো সাথে সাথে কিন্তু আমাদের এখানে যে পাওয়ার সিগন্যালের লাইটটা আছে, পাওয়ার আর চার্জিং দুটোটা যাতে একসাথে শু করে, এই জন্য আমি পাওয়ার আর চার্জিংয়ের দুইটা এলইডি ইন্ডিকেটারকে একটা 1K রেজিস্ট্যান্স দ্বারা শর্ট করে নিছি। তো এটা আমার ট্রান্সফর্মার থেকে যে তারটা বের হয়ে ইলেকট্রিফায়ার সাথে প্রথম কালেকশন হয়েছে, ওইখান থেকে বরাবর একটা তার দিয়ে আমরা এই 1K রেজিস্ট্যান্সের কালেকশন করে দেব। তার পরবর্তীতে এখানে নেগেটিভ, আমি সবগুলো নেগেটিভকে একসাথে শর্ট করে দিচ্ছি। এখান থেকে একটা নেগেটিভ তারাই না আমরা যদি এই যে ক্যাপাসিটার এখানে লাগাই তাহলে হয়। তার পরবর্তীতে সুন্দর দেখানোর সাথে আমি তারগুলোকে একটু গুছিয়ে নেব। এখন বাকি থাকে কিন্তু আমার দুইটা ইন্ডিকেটার, এখানে আমার বাকি আরও আছে দুইটা ইন্ডিকেটার। দুইটা ইন্ডিকেটারের মার্কিং যদি আপনাদেরকে দেখাই, একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ফ্যান। তো এখানে দেখেন একটা আমার ফ্যান, একটা আমার লাইট, এই দুইটা সাথে এই যে লাইট, এই লাইটের সাথে কমন রেখে এই লাইটের ইন্ডিকেটারটাকে আমি কালেকশন করতে পারি, এই ফ্যানের সাথে কমন করে এই ফ্যানের ইন্ডিকেটারটাকে কালেকশন করে দেবো যাতে বুঝতে সুবিধা হয়। তো কত টাকা খরচ হয়েছে আমি সম্পূর্ণ আপনাদেরকে শেষে হিসাব দিয়ে একবারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে আমাদের এইভাবে তারটাকে আইনা আমরা এই দুইটা সুইচের সাথে একবারে কালেকশন করে দিব। এখান থেকে আর নড়াচড়া করবে না, এই জায়গার মধ্যে ফিক্স থাকবে। আমার কাজ শেষ, এটা হচ্ছে আমাদের আউটপুটের কাজ। তো আমরা এখন সুইচিং থেকে লাইন নেব। সাময়িক অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার এখানে একটু বৈদ্যুতিক সমস্যার কারণে আমি ভিডিওটা একটু দেখাতে পারি নাই। তো আমি যেটা বলছিলাম, এই যে এখান থেকে আমি কিন্তু এই যে রিলের আউটপুট থেকে একটা তার নিয়ে আমরা সরাসরি সুইচে কালেকশন করে দিয়েছি। এটা আমাদের লাইট ফ্যানের জন্য। তো একটা লাইটের সুইচ আর এই সুইচটা হচ্ছে আমার ফ্যানের সুইচ, দুইটা সুইচ দিয়ে কিন্তু আমি দুইটা আউটপুট নিয়ে নিছি, পিছন থেকে দুইটা আউটপুট নিয়ে নিছি, ঠিক আছে। আর এইখানে একটা আমি তার বাড়তি রাখছি, সেই তারটা আপনাদেরকে একটু যদি দেখাই সরাসরি, কিন্তু আমি এই যে ব্যাটারির মোটা তারের সাথে আমি এখানে সরাসরি শর্ট করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা উনো আর একটা রাউটার ওয়াইফাই চলার জন্য একটা সরাসরি এখান থেকে 12 ভোল্ট আউটপুট দিব। ওই ভাইকে বলে দিচ্ছি শুধু একটা 12 ভোল্ট আউটপুট দিয়ে দিবেন আমাকে, ঠিক আছে। তো এই জন্য আমি এখানে সরাসরি ভিতর থেকে বার করে দিয়ে দিছি। আর এটা হচ্ছে আমাদের এই যে মোটা তারটা, যেটা এটা হচ্ছে আমাদের ব্যাটারি টার্মিনাল। তো এতটুকুই ছিল। তো এখানে আমার সবগুলো নেগেটিভ একসাথে হয়েছে, এটাকে আমি সুন্দর করে জ্বালাই করে দিয়ে আবার ট্যাপ পেঁচিয়ে দিব। সবগুলো নেগেটিভ একসাথে সুন্দর করে আমি জ্বালাই করে দিতেছি। আমি যদি এটা আমাদের রিলের সাথে এই কাজটা করতাম তাহলে রিলের যে পিনগুলো থাকে সেই পিনগুলো নড়বড়ে হয়ে যায় অতিরিক্ত তাতালের গরমের কারণে, ঠিক আছে বন্ধুরা। তো আমরা লাইটের সুইচ থেকে একটা আউটপুট নিয়ে বরাবর সরাসরি এখানে আমরা কালেকশন করে দিব, ঠিক আছে। আমার জ্বালাই করা প্রায় শেষ। আর এখন আমার বাকি রয়েছে ফ্যানের তারটা, তাহলে এই জ্বালাইটা আপনাদের সহজে ছুটবে না, জ্বালাই করতে সুবিধাও পাবেন। এই যে সরাসরি আমরা
এটার সাথে আমরা জ্বালাই করে দিয়ে দিয়েছি। আমার ভিতরের কাজ প্রায় শেষ। এখন আমরা ভিতরে মেন যে এসি লাইনটা আছে পাওয়ারের, সেই এসি লাইনটা প্লাগ ইন করবো। তো আমার কাজটা প্রায় কমপ্লিট। এই যে এখানে আমি পাওয়ারের কাজ করছি, দুইটা ইন্ডিকেটার দেওয়ার চার্জিংয়ের। এটা সুইচিং থেকে এখানে ইন্ডিকেটার করছে, সামনে তিনটা সুইচিং দিছে, এই রিলে সার্কিট কমপ্লিট হয়েছে। এখানে আমার আউটপুট যেমন লাইট, ফ্যান, ওয়াইফাই, ব্যাটারি, 220 ভোল্ট এসি, এই টার্মিনালগুলো আমার বাইরে বার করা আছে। এখন যদি আমি এটার এসি লাইনটা প্লাগ ইন করি, আমি এটার এসি লাইনটা প্লাগ ইন করতেছি। আমার পাওয়ার চার্জিং দুটো লাইট কিন্তু শো করে আছে। এখন যদি আমি আউটপুট ভোল্টেজটা মেজারমেন্ট করি কত আছে, আমি 200তে সিলেক্ট করলাম। প্লাস মাইনাস, আমার আউটপুট ভোল্টেজ আছে 15.5 ভোল্ট। এই যে 50 ভোল্টের মতো আউটপুট ভোল্টেজ। আমি যদি এখন এটাকে অফ করে ফেলি, আমার এখানে কোনো ভোল্টেজ নাই। আবার এটাকে যদি চালু করি, আমার ভোল্টেজটা রান। এখন যদি আমি এটার ব্যাকআপটা চেক করার চেষ্টা করি, এটার ব্যাকআপটা কীরকম আছে। আমার কাছে একটা লিথিয়াম 12 ভোল্টের প্যাক আছে, তো আমি এটাকে এখন চার্জে ফেলবো। চার্জে দিলাম, চার্জে দিয়ে আমি এটাকে অফ করে ফেলছি। এখন যদি আমি দেখি আমার লাইট ফ্যান চলে কিনা, এই যে লাইট, আমার কারেন্ট গেছে, ধরেন লাইট ফ্যান চলতেছে, বর্তমানে কারেন্ট নাই। যদি এখন কারেন্ট আসে, এই যে আমার লাইট ফ্যান কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে, লাইট ফ্যানের সিগন্যালটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। আবার যদি কারেন্টটা চলে যায়, অটোমেটিকলি 1 সেকেন্ড পালস নিয়ে কিন্তু আমার লাইট ফ্যানগুলো চলতেছে সুন্দর। আবার যদি কারেন্ট আসে, এই যে লাইট ফ্যান অফ, পাওয়ার চার্জিং অন, পাওয়ার চার্জিং অফ, লাইট ফ্যান অন। মানে কারেন্ট থাকলে না থাকলে কোনো বোঝা যাবে না। আমি কিন্তু কোনো অটো সার্কিট ব্যবহার করি নাই, আমি সিম্পল আমার হাতে বানিয়ে এই সার্কিটটাকে আমি ব্যবহার করছি। এটা হচ্ছে আমার কাজের ধরন। আমি বেশি ভিতরে পেজ ঘুষ রেখে কাজ করতে পছন্দ করি না, আমি আমার মতো কাজ করছি। যদি কাজটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে যাবেন। আর এরকম ভিডিও পেতে নিত্য নতুন আমার চ্যানেলে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।